বলছি আচ্ছা আচ্ছা খালাম্মা এই বনভূতটা কি জাত বনভূত গো? ডাইক্কা বনভূত। বিড়ি যে বাসাটা কইছেন কইতাম নি, মহিলা কইছে হুজুর ডাখরা বনভূত, ডাখরা মানে ডাইক্কা বনভূত, এটা আসলে কোনো বনভূত। আমি বললাম মা কত টাকা দিয়া সফরে আইলেন? 2,80,000। আমি আর সেই কথা কই না, আমি মনে মনে কই খালাম্মা তোমরা তো অনেক খালাম্মারা কালা বুরখা লাগাইয়া মার্কেটে গিয়া সেরা খুললা সবজির কেজি 40 টাকা কিনে আনছো 60 টাকা দিয়া, বাড়িতে মনে করে আমি কম দামে কিনছি। ইলাকান মহিলা আসেনি বাংলাদেশে। আমি মনে মনে কই আল্লাহ আমি দিয়ে গেলাম হজের মধ্যে মাত্র 2,20,000 সাথে একবার হজ্জের সফরে গেলেন। আমি যেই মুআল্লিমের মাধ্যমে গেছি তিনিও সেই মুআল্লিমের মাধ্যমে গেছেন। 2009 সালের কথা বলছি, আমার প্রথম হজ্জের সফর। মহিলা আমারে কই হুজুর আমি 50টা রিয়াল আপনাকে দিলাম, 50 রিয়াল হুজুর 5টা নামাজের বিছনা কিন্না দিবেন। আমি বললাম ঠিক আছে। কিন্নাই না দিয়া বললাম খালাম্মা আপনি যে আমারে দিয়া নামাজের বিছনা কিনাইলেন আপনার সাথে কি কোনো নিজ পুরুষ নাই, মাহরাম কোনো পুরুষ নাই? ওই ভূমিকার কথা যদি মনে না থাকে, পর পুরস্কারা নিজ পুরস্কারা আমি কি বারবার ব্যাখ্যা দিতে পারবো? মনে থাকবে তো যাদের সাথে বিয়ে হালাল এরা হইল পর পুরুষ, যাদের সাথে বিয়ে হারাম এরা হইল হ্যাঁ হ্যাঁ যাদের সাথে বিয়ে হালাল, হ্যাঁ মাশাআল্লাহ উল্টাটা কি উল্টাটা, এরা হইল যেমন দুলাভাই। আমার বোন বললে দুলাভাই আমারে বিয়ে করতে পারবে না। শরীয়তের ভাষায় কোন এই মহিলার জন্য দুলাভাই নিষ্পুরুষ না পরপুরুষ? হ্যাঁ পরপুরুষ। আপন ভাই পরপুরুষ না নিষ্পুরুষ? কারণ ভাইয়ের সাথে বোনের বিয়া হালাল নয়, নানির সাথে নাতির বিয়া হালাল নয়, এরা হলো নিষ্পুরুষ। এবার খেয়াল করে শুইনেন, আমি মহিলারে জিগাইলাম খালাম্মা আমারে দিয়া বিছনা কিনাইছেন সমস্যা নাই, পর্দার সাথে আমার সামনে আইছেন কোনো সমস্যা নাই। ও খালাম্মা আপনার সাথে কোনো মাহরাম পুরুষ নাই? মহিলা কয় আছে। কি জবাব দিছে? বললাম কে? কয় আমরা গ্রুপ লিডার। গ্রুপ লিডার হচ্ছেন যেই মুআল্লিমের মাধ্যমে গেছে। আমি জিগাইলাম খালাম্মা গ্রুপ লিডার বা মুআল্লিম আপনার কি লাগে? বনফুত। হ্যাঁ ঠিক আছে, বনফুত হইলে আপন বনফুত হইলে ঠিক আছে, কোনো সমস্যা নাই। বনফুত বুঝেন না? আপন বনফুতের সাথে বনফুতে কি খালাম্মারা দেখা জায়েজ নাই? জায়েজ। বনফুতের সাথে যাইতে পারবো, সমস্যা নাই। আমি বলছি আচ্ছা আচ্ছা খালাম্মা এই বনফুতটা কি জাত বনফুত গো? ডাইক্কা বনফুত। বিড়ি যে বাসাটা কইছেন কইতাম নি, মহিলা কইছে হুজুর ডাখরা বনফুত, ডাখরা মানে ডাইক্কা বনফুত, এটা আসলে কোনো বনফুত। আমি বললাম মা কত টাকা দিয়া সফরে আইলেন? 2,80,000। আমি আর সেই কথা কই না, আমি মনে মনে কই খালাম্মা তোমরা তো অনেক খালাম্মারা কালা বুরখা লাগাইয়া মার্কেটে গিয়া সেরা খুললা সবজির কেজি 40 টাকা কিনে আনছো 60 টাকা দিয়া, বাড়িতে মনে করে আমি কম দামে কিনছি। ইলাকান মহিলা আসেনি বাংলাদেশে। আমি মনে মনে কই আল্লাহ আমি দিয়ে গেলাম হজের মধ্যে মাত্র 2,20,000 দিয়া। কোন সালের কথা এটা? 9 সালে। আমি গেছি কত দিয়া? 2 লাখ। আর মহিলাই গেছুন 2,80,000। বেডি বড় খুশি, 80 দিয়া যে যাইতে পারছে। এই কথা আমি কইছি না, কইলে তো দুঃখে মা বিষ্টু করে মরতেও পারে, এই জন্য আর কইছি না। ওই খালাম্মা 2,80,000 টাকা তো আপনি নদীতে ফেলাইলেন। ইন্না লিল্লাহ। কেন? আমি বললাম খালাম্মা যদিও আপনি হজ্জের সফরে আপনি মাহরাম পুরুষ ছাড়া আইছেন, হজ্জের ফরজ যদিও আদায় হইয়া গেছে, ও মা আপনি যে হজ্জের ময়দানে আইসা এই পুরুষটার হাতও দৈরা দৈরা এইভাবে ঘুরছেন, পার্ক গিয়ে আরেক বেড়ার হাতও ধরলে সেই গুনাহ হয়, কাবার সামনে গিয়া ধরলে কি এমন গুনাহ হয় না? আরো মারাত্মক। আপনি কবিরা গুনাহ কাবা শরীফের সামনে কেমনে করলেন? এই যে কাজটা করলেন। মহিলা কই হুজুর মাসআলা জানি না, আমি তওবা করব বলে। হ্যাঁ তওবা করলে আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? মহিলাই তো করলো গুনার কাজ, কিন্তু মনে করলো হজ করে সওয়াব কামাইছে। কি সওয়াব যে কামাইছে গো ভাই!